আব্বাজান বায়না মনে রাখুন, বলতে গেলে গায়ের লোম যেন শিউরে ওঠে। খলিফা মনসুর জাফর সাদিকের সঙ্গে এত নমনীয়, এত নমনীয়, এত ভালো ব্যবহার করতে লাগলেন। জাল্লাদ অবাক। হত্যা করার দৃশ্যটা দেখার জন্য যারা দাঁড়িয়ে দর্শক মন্ডলী তারা তো অবাক। কি ব্যাপার, এ মিটিং তো হয়নি, রাজদরবারে মিটিং হয়েছে। খলিফা মনসুরের সিদ্ধান্ত, জাফর সাদিককে দুনিয়া থেকে সরিয়ে না দিলে আমার আগামী দিনের ক্ষমতা থাকা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং জাফর সাদিককে হত্যা করতেই হবে। এই সিদ্ধান্ত নিয়েই তো আজ জাফর সাদিককে রাজদরবারে ডাকা হয়েছে। কিন্তু এত ভালো ব্যবহার করেন, এত নমনীয় ব্যবহার করেন খলিফা মনসুর জাফর সাদিককে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে আমি ডেকেছি, অনেকদিন আপনার সঙ্গে আমার দেখা হয়নি, অনেকদিন আপনার সাথে ভাব বিনিময় হয়নি, আপনার খোঁজ খবর নিতে পারি না। আমি বাদশা, আপনি একজন আল্লাহর ওলি, আপনার প্রতি আমি কোন খেদমতের হক আদায় করতে পারি না। ও আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, দরবারে ডেকেছি, কিছু মনে নেন না, আমার যাওয়া উচিত ছিল, আপনাকে ডেকেছি কারণ হলো এটাই, আপনাকে আমি কোনো উপকার করতে পারি কিনা, আমার কাছে আপনার কিছু পাওয়ার আশা আছে কিনা, আমার কাছে আপনার কোনো প্রয়োজন আছে কিনা, আমি যেহেতু বাদশা আমার কাছে আপনার কোনো দরকার আছে কিনা, ওইটা শোনার জন্য রাজ দরবারে গেছি। ওই ঈমানওয়ালা বান্দা, পর্দার আড়ালে বান্দিরা, একটু দয়া করে বলবেন নাকি, একটু দয়া করে বলবেন নাকি খলিফা মনসুর তিনি তো জাফর সাদিককে হত্যা করে দেওয়ার জন্য রাজ দরবারে ডেকেছিলেন, কিন্তু ভালো কথা বলতে বলতে জাফর সাদিককে উদ্দেশ্য করে খলিফা মনসুর বললেন, আপনাকে উপকার করতে পারি কিনা, আপনার কোনো প্রয়োজন আছে কিনা শোনার জন্য ডেকেছি। ও বাবাজিরা মায়েরা, জাল্লাদ অবাক, দর্শক মন্ডলী যারা তারাও তো অবাক। বাদশা কাল বললেন কি আর আজ বলছেন কি? জাফর সাদিক বললেন, ও বাদশা আমার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই, আপনার কাছে আমার একটা দাবি, আপনি আমাকে ডেকেছেন যখন, শুনতে চাচ্ছেন যখন, আপনার কাছে আমার দাবি একটাই, আর কোনদিন আমাকে রাজ দরবারে ডেকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে আমাকে আলাদা করবেন না। একটু জোরে বলেন না, আর একটু মহাব্বতে বলেন না। বাদশা বললেন, ও গো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা জাফর সাদিক, আপনি আমার কাছ থেকে কিছু পেতে চান কিনা বলুন। জাফর সাদিক হুজুর বললেন, জাফর সাদিক বললেন, আপনার কাছে আমার একটাই দাবি, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে আমাকে আলাদা করবেন না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, তার মানে জাফর সাদিক মনসুরের রাজদরবারে আসার আগে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। আল্লাহ নবী বললেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা যে বান্দি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। লা ইয়ানফাউন নাস, আর এই মানুষটাকে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারে না। আর একটু জোরে বলেন। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলে মুখ ঘোরালেন, বাড়ি মুখ হবেন, বাড়ির দিকে যাবেন, যেই মুখ ঘোরালেন আশ্চর্য ব্যাপার, খলিফা মনসুর রাজ দরবারে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সব যেন স্বপ্নে দেখা মতো। কালকের হইল কি আলোচনা, মিটিং সিটিং হইল কি, আর আজকের হচ্ছেটা বললেন হত্যা করবেন, সে হত্যার কোনো আকার ইঙ্গিত তো পাওয়া গেল না। আরো ভালো ব্যবহার করলেন, নমনীয় আচরণ করলেন। আবার জাফর সাদিক চলে যাওয়ার কথা বললেন, বাদশাহ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, হচ্ছেটা কি? আব্বাজান ভাইরা মনে করুন, রাজ দরবারে দায়িত্বশীল ব্যক্তিরা খলিফা মনসুরের সেবা যত্ন করলেন। জ্ঞান ফিরল, হুঁশ ফিরে আসলো। ওই দরবারের লোকজনেরাই জিজ্ঞাসা করলেন, বাদশাহ, ও বাদশাহ জাহাপানা, ও গো খলিফা মনসুর, আপনি তো গতকালকে আমাদের দিয়ে মিটিং করেছেন,
সিদ্ধান্ত ছিল আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে জাফর সাদিকের ভক্ত বেড়ে যাওয়াটা, এই জন্য আপনার পথের কাঁটা সরিয়ে দিতে আপনি তো জাফর সাদিককে হত্যা করার জন্য রাস্তার বারে ডাকলেন, জাল্লাদকে তলোয়ার নিয়ে রেডি থাকতে বললেন, কিন্তু হত্যার দিকে না গিয়ে আপনি ভালো ব্যবহার করলেন। আবার হুজুরের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলেন, চলে যাওয়ার কথা বললেই অজ্ঞান হলেন। ব্যাপারটা কি? ব্যাপার ওই সেই আবু জেহেলের বাড়ি নবীতে, যে নবীর অবস্থাটা যেমন ছিল সেম টু সেম। খলিফা মনসুর বললেন, ও বাবা, আমার ভক্তরা, রাজদরবারের কর্মচারীরা, মনে রাখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তবে আমি দেখতে পেয়েছি। তোমরা হয়তো দেখছো জাফর সাদিক একা, আমি দেখছি একা না, সঙ্গে বডিগার্ড আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? জাফর সাদিককে তোমরা একা দেখতে পারো, কিন্তু আমি একা দেখিনি, আমি দেখেছি বডিগার্ড আছে। তবে দুনিয়ার কোনো পুলিশ প্রশাসন না, দুনিয়ার কোনো সিকিউরিটি না, জাফর সাদিকের সঙ্গে বিরাট বড় একটা অজগর সাপ। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলকে যেমন বলেছিল না, বেয়াদবি করলে খবর খারাপ করে দেবো, জাফর সাদিকের সঙ্গে আসা ওই সাপটা আমার দিকে ফানা তুলে হা করে বলছে, আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি করো, তোমার বলে আজকে শেষ দিন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি মানে হত্যা করার ইঙ্গিত দেবো না সাপের সবল থেকে বাঁচবো? দেখলাম ওদিকে হুজুর যা পারে করে, করুককে যাক, আমার হুজুরির সঙ্গে শত্রুতা করার দরকার নেই। যদি বেয়াদবি করতে যায়, হত্যা করার ইঙ্গিত তো দূরের কথা, বেয়াদবি যদি করতে চায়, ওই সাপ যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার খবর শেষ। মনে রাখা দরকার বাবা, তামাম সৃষ্টিকুলের ভিতরে মানুষ দামি। একটু সুবহানাল্লাহ বলেন। তামাম সৃষ্টিকুলের ভিতরে মানুষ দামি, আর মনুষ্য জাতির ভিতরে ইমানদারেরা দামি। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলেন না। সমস্ত মনুষ্য জাতির ভিতরে, মানুষের ভিতরে ইমানদারেরা আরো দামি। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আদম নবীর অনুসারীরাও ইমানদার ছিলেন, নূহ নবীর অনুসারীরাও ইমানদার ছিলেন, ইব্রাহিম নবীর অনুসারীরা তারাও ইমানদার ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, সব নবী, সব রাসূলদের অনুগামী অনুসারীরা তারাও তো ইমানদার ছিলেন। যারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরা সবাই তো ইমানদার। কথা বলেন না বাবা, আমার কথা বুঝতে হবে। সব সৃষ্টির ভিতরে মানুষ দামি, আর এই মানুষের ভিতরে ইমানদাররা দামি। আমি বলেছি সব নবী রাসূলের অনুসারীরা, অনুগামীরা তো ইমানদার। তবে মনে রাখতে হবে, সব নবী রাসূলদের অনুসারী ইমানদারদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীদের দাম আরো বেশি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদমের উম্মতদের তুলনায় নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের উম্মতদের তুলনায়, উম্মতীদের তুলনায় যারা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এদের দাম, এদের মান, এদের সম্মান, এদের মূল্য আল্লাহর কাছে আরো বেশি। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, এটা আপনার আমার অজানা নয়, আপনাকে আমাকে জানতে হবে। যার দাম যত বেশি, তার শত্রু তত বেশি। কথা ঠিক না? দেখেছেন দুনিয়াতে প্রায় শুনি কোন ধর্মস্থানের উপরে আক্রমণ, ভালো করে খোঁজ নিয়ে বা না নিয়েও আপনি আন্দাজে বলতে পারবেন, কোন ইবাদত গৃহের প্রতি আক্রমণ যদি হয় তো ওটা মসজিদের উপরে হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে যদি আক্রমণ হয় কোন শত্রু পক্ষ থেকে, আপনি আন্দাজে বলে দিতে পারবেন আক্রমণটা হয়েছে মাদ্রাসার উপরে।
কোন ধর্মগ্রন্থের প্রতি যদি আক্রমণ হয়, আপনি না জেনে আন্দাজে বলে দিতে পারবেন আক্রান্ত হয়েছে কোরআন শরীফ। কোন ধর্ম অবলম্বীরা যদি আক্রান্ত হন, আপনি আন্দাজে বলে দিলেও ভুল হবে না, আপনি বলে দিতে পারবেন আক্রান্ত হয়েছে মুসলমান। কেন? কারণ হলো যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, তারাই প্রমাণ দিচ্ছে বিরোধিতার মধ্য দিয়ে দুনিয়াতে যত ইবাদত গৃহ আছে সব থেকে দামি ইবাদত গৃহ মসজিদ। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। যারা ইসলামের চরম দুশমন, প্রমাণ তারাই দিচ্ছে দুনিয়াতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি মাদ্রাসা, দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে, জীবন বিধান আছে, সব থেকে দামি কোরআন, সব থেকে দামি ধর্মের অনুসারীরা তারা মুসলমান, প্রমাণ ওরাই দিচ্ছে। কেন? কারণ হলো এটাই বাবা, এই শত্রুতাই প্রমাণ দিচ্ছে, ইঁদুর প্রমাণ দিচ্ছে গলায় ধান আছে। বোঝা যায়নি নাকি? চোর ডাকাতের আট দৃষ্টি প্রমাণ দিচ্ছে ও ঘরে মাল আছে। যে ঘরে মাল নেই সে বাড়ি চোর ডাকাত কি রোজা থাকতে যাবে? একটু কথা বলেন না। পিঁপড়ে প্রমাণ দিচ্ছে এ ভাড়ের মধ্যে মিষ্টি আছে। শত্রুরা প্রমাণ দেয় সব থেকে দামি সম্পদ আমাদের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর একটু খুশি হয়ে বলেন না। তা না হলে এত দামি না হলে, এত দামি না হলে এর পিছনে এত শত্রু কেন? আবাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে করুন, তাহলে সব মুমিনদের ভিতরে, সব ঈমানদারদের ভিতরে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত উম্মতি, এদের দাম আরো বেশি, এদের পিছনে শত্রু আরো বেশি থাকবে। অন্য নবী রাসূলদের জামানার শত্রুরা ওই জামানার ঈমানওয়ালাদের জন্য যতটা না বিপজ্জনক ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী অনুগামীদের শত্রু আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ানক হবে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়াতে আগমন করলেন। সব নবী রাসূলদের শেষে সবথেকে কম সময় দুনিয়াতে থাকলেন, 63 বছর দুনিয়াতে থেকে নবী আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও তো জানতেন আমার পরে আর কোন নবী আসবেন না, আমার পরে আর কোন রাসূল আসবেন না, আমার পরে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল মনোনীত হয়ে আমার ইন্তেকালের পর আমার এই উম্মত রেখে যাওয়া উম্মত উম্মতিদেরকে আর কেউ পাহারাদারি করবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী জানতেন আমি শেষ, আর কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জানেন ওরা সবাই আমার উম্মত, ওরা আমার উম্মতি। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, প্রিয় নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তবে নবী জানেন আমার উম্মতেরা অনেক দামি, এদের দাম অনেক বেশি, এদের পিছনে শত্রু যুগে যুগে কানে কালে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের উত্তরসূরিরা আমার উম্মত উম্মতিদেরকে বিরক্ত করবে, জ্বালাতন করবে, এদেরকে কষ্ট দেবে। তাই নবী সে ব্যবস্থাটা রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী আমার বিদায় হজে সাহাবায়ে কেরামদের সামনে তামাম দুনিয়ার যত মানুষ সবাইকে উদ্দেশ্য করে, এমনকি কিয়ামত পর্যন্ত আসবে যারা, আল্লাহর নবী সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, গুরুত্বপূর্ণ ভাষণ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে ওই সময়কার উপস্থিত জনগণ, যারা অনুপস্থিত, যারা রূহের জগতে পরে যারা আসবেন, নবী আমার সবার উদ্দেশ্যে বললেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী বোঝাতে চাইলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, কিন্তু আমার অবর্তমানে, আমার ইন্তেকালের পরে দুনিয়াতে আসবে যারা, ওরাও আমার উম্মত। আমি
আমি বেঁচে আছি যতদিন, ততদিন আমার সাহাবায়ে কেরামদের জন্য আমি নবী ওদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু আমার অবর্তমানে আমার ইন্তেকালের পরেও যারা দুনিয়ার জমিনে এসে আমার উম্মত হবে ওদের প্রতিও তো আমার দায়িত্ব আছে। আল্লাহর নবী পরিষ্কার করে দিয়ে গেলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাব, তবে দুটো মূল্যবান গাইডলাইন তোমাদের জন্য দিয়ে যাচ্ছি। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটু জোরে বলেন না। দুটো কি? সহজ কথাই বলি, সহজে একটা কোরআন, একটা নবীর সুন্নাত, বা ধরে নিতে পারি হাদিস। আমি চলে যাচ্ছি, তবে এই দুটোকে যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না, গোমরাই হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। ব্যাখ্যা অনেক দেওয়া যায়। এ দুটো আঁকড়ে ধরো ঠিক থাকবে। বাবা, ফসল ক্ষেত, একটা ক্ষেতে ফলে ফুলে সুন্দরভাবে সুশোভিত হয়েছে যে ক্ষেত, দেখতে বলো বিরাট ভালো লাগে, কিন্তু ওর পিছনে চাষির রক্ত পানি করা আছে না নেই? বাবা, জমিটা চষলেন, ঘাস কুটো বাঁচলেন, পাশুই দিলেন, সমান করলেন, জো ছিল না, পানি দিলেন, জো হলো, দানা ছড়ালেন কি চারা বসালেন, তাও তো রাতারাতি ফল হয়নি। ওর পিছনে 2 মাস 3 মাস ধরে ওর পিছনে খেদমত দিলেন, কখনো সার দিলেন, কখনো পানি দিলেন, কখনো স্প্রে করলেন, কখনো ভিটামিন স্প্রে, কখনো পোকা মারাতের স্প্রে। এত খেদমত করলেন, ক্ষেত ফলন তো ওই ক্ষেতটা দেখতে খুব ভালো লাগছে। চতুর্দিকে বেড়া যদি না থাকে, বেড়া তাও ছাগল গরু বা দুষ্টু প্রকৃতির হিংসুটে কিছু মানুষ আছেন, পরের ভালো দেখতে পারেন না। আমার তো এত ভালোই নিয়ে রে, তো ভালো হইলো কেন? এই জন্য এই ফলন্ত গাছগুলোকে রক্ষা করার জন্য চতুর্দিকে বেড়া দিতে হয়। বেড়া গাছগুলো যত ফল হোক, যত ফুল হোক, যত সুন্দর হোক, বেড়া না দিলে না এ ছাগল গরু সহ দুষ্টু প্রকৃতির কিছু মানুষের দ্বারা এ গাছগুলো ক্ষতি হবে। বেড়া দেওয়া হয় না বাপ? হয়। আমরা যারা পৃথিবীতে ঈমানদার পরিচয় নিয়ে বেঁচে আছি, বিশ্বাস করুন আল্লাহর কাছে এ গাছগুলো না অনেক দাম, অনেক দাম। বেড়া স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছেন, বেড়া শত্রুদের হাত থেকে বাঁচাতে বেড়া দেওয়ার দায়িত্ব আমার। কথাটা আমি একটু অন্যভাবে বললাম বলে হয়তো কঠিন হয়ে গেল, যেটা জানেন সেইটাই বলি। নবীর ইন্তেকালের সময় জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি তো এসেছি, আপনি অনুমতি দিলে আজরাইল আসবেন, রূহ কবজ করবেন। নবী বললেন, জিবরাইল, ইন্তেকালের আগে বা রূহ কবজ করার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আমার ইন্তেকালের পর আমার অবর্তমানে আমার উম্মতদের দায়িত্বটা কে নেবে? ছাগল গরু তো 5 লেগে থাকবে, গাছগুলো ক্ষতি করবে, তাই কে নেবে দায়িত্ব? জিবরাইল গেলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আপনার নবী তো এই বলতে চাচ্ছেন। জানতে চাইলেন একটা, আল্লাহ সুসংবাদ দিলেন দুটো। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলেন না। নবী জানতে চাইলেন আমার ইন্তেকালের পর আমার উম্মতদের উপায়টা কি হবে। তা উম্মতদের দায়িত্ব আমার এই পর্যন্ত থাকলে উত্তর যথেষ্ট। নবী জানতে চাইলেন একটা, আল্লাহ সুসংবাদ, মানে উত্তর তো না, সুসংবাদ দিলেন দুটো। প্রথমে জিবরাইলকে বললেন, নবীকে সালাম দাও, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আমার পক্ষ থেকে আমার নবীকে সালাম দাও, দিয়ে বলো আমার নবীর ইন্তেকালের পর তার উম্মতদের দায়িত্ব আমার। কথাটা কিন্তু অনেক বড় বলো, বিশ্বাস করুন বাপ।
আমরা শুনে আর বলে শুনে বলে না এ যেন হসপিটালের ওষুধ মতো হয়েছে, কিন্তু কথাটা বলো অনেক বড়। বলো আমার উম্মত, আমার নবীর ইন্তেকালের পর তার উম্মতদের দায়িত্বটা আমার, মানে বেড়া কে দেবেন? আল্লাহ দেবেন। দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহর বেড়া ভেঙে ভিতরে ঢুকে আল্লাহর অত্যন্ত মনোনীত ওই ফলন্ত গাছগুলোর ফুল ফল নষ্ট করবে? দুনিয়ার কোন শক্তি? বেড়া তো দেবেন বলেছেন আল্লাহ। উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমার। যে বা যারা আল্লাহর দায়িত্বে থাকবে তারা বিপদে থাকবে না নিরাপদে? আমি একটু জিজ্ঞাসা করছি বলে কি রাগ করছেন নাকি? যে বা যারা আল্লাহর দায়িত্বে থাকবে সে নিরাপদে থাকবে। চলেন একদম সহজ কথা বলি, আমার মনের দিক থেকেও তৃপ্তি পাবো। এক ইহুদি আবু জেহেলের কাছে টাকা পায়। কার কাছে? ভালো লাগছিল নাকি? আবু জেহেলের কাছে টাকা পায়। এখন আবু জেহেলের কাছে যায় আর ফেরত দেয়, যায় আর ফেরত দেয়। দেখেন না টাকা ধার নেওয়ার সময় একদম আল্লাহর কি রে চাচা, আজকে তো শনিবার, একদম রবিবারের দিন বেলা ডোবার আগে আপনার বাড়ি টাকা পৌঁছে যাবে। কিন্তু সে রবিবার তো আর আসে না। আবু জেহেলের বাড়ি হেঁটে 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 ইহুদি না বিরক্ত হয়ে গেছে। তো আবার একটা ডেট পড়েছে, সেই ডেটে আবু জেহেলের বাড়ি সেই ইহুদি যাচ্ছেন। কিছু লোক একটু মজা দেখার জন্য, মজা দেখার জন্য, ওই কোথায় যাচ্ছ ভাই? তো সেই আবু জেহেল সেই টাকা নিয়ে রেখে দেয় না, সেই জন্য ওই আজকের আবার ডেট আছে তাই যাচ্ছে। তো বলছে একটা কাজ করতে পারো, একটা উকিল ধরলে টাকা সহজে আদায় হয়ে যাবে। আবু জেহেলের এক বন্ধু আছে, নাম তার মোহাম্মদ, চেনো? আবু জেহেলের বন্ধু নাম তার মোহাম্মদ, চেন? এ বলো আবু জেহেলের লোক বলো। এর উদ্দেশ্য হলো যে একটু মোহাম্মদ যে একটু গাল শুনে আসুক। তো বলছে না আমি তা তো চিনি না, জানি না। তো ওই মোহাম্মদের যদি ধরতে পারো তাহলে আজকেই টাকা আদায় হয়ে যাবে। খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক। মোহাম্মদ যে যদি বলে তো আবু জেহেল সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। তা এখন সে তার তো টাকার দরকার, এখন যা ধরলে উদ্ধার হয় তা তো ধরতে রাজি হবেই। নবীর কাছে যে বলছে ও মোহাম্মদ, আপনার সে বন্ধু টাকা নিয়ে রেখে সে তো দিচ্ছে না। নবী শুনে তো অবাক, ও আবার আমার বন্ধু হইলো কবে? তবে এর মাঝখানে কোনো কিন্তু আছে। তবে আসার সময় একজন আমার বললেন যে আপনার বন্ধুকে আপনি যদি একটু বলেন তাহলে টাকাটা তাড়াতাড়ি উদ্ধার হয়। তাই এইরকম বলেছো? চলো আমি যাচ্ছি। নবী সামনে যেয়ে দাঁড়ালেন। টাকা নিয়েছেন এ লোকের কাছ থেকে? হ্যাঁ নিয়েছে। দিয়ে দেন টাকাটা। দাঁড়া। ঘরে আবু জেহেল গেল, টাকা নিয়ে লোকটা টাকা নিয়ে সেই লোকগুলো সামনে দিয়ে বাড়ি যাচ্ছে। টাকা আদায় হয়েছে, মানে সেই আবু জেহেলের বন্ধু বললেই তো সঙ্গে সঙ্গে টাকা আদায় হয়ে গেল। তোমরা যুক্তিটা দিলে বলে টাকাটা উদ্ধার হইল। এই শয়তান করা এরা মোড়লের কাছে এসে মানে কি ব্যাপার, আমরা আরো মানে বেড়ে ফেলে মোহাম্মদের আপনার কাছে পাঠালাম, একটু গাল খিস্তি শোনাবো, একটু মারও খাওয়াবো, কিন্তু মোহাম্মদ যে বললো আর আপনি দিয়ে দিলেন। আবাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেঁদুন। আবু জেহেল বলল আমার সাথী সঙ্গীরা শোনো, মুহাম্মাদের বাপ নাই, মা নাই, দাদা নাই, সঙ্গে মুহাম্মাদের কেউ ছিল না, কিন্তু শুনে রাখো মুহাম্মদ আমার সঙ্গে ওই ইহুদিকে সঙ্গে নিয়ে আমার কাছে এসেছিল। কোনো মানুষ ছিল না, তবে তোমরা না জানলেও, তোমরা না দেখলেও আমি দেখেছি মুহাম্মাদের পাশে বিরাট বড় একটা অজগর সাপ দাঁড়িয়ে হা করে চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে অজগর সাপটা বলছে আবু জেহেল সাবধান, নবীর সঙ্গে বেয়াদবি যদি করো আজ বলো তোমার শেষ দিন। আমি কি টাকা কি আর এমনি দিছি? সবল থেকে বাঁচার জন্য দিছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলবেন না?
কথা বলতে গেলে অনেক বেড়ে যায় বাবা, বলতে ভালো লাগছে, আপনারা খুব খুশি মনে শুনছেন। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আশা করছি শোনা থাকতে পারে। জাফর সাদিক খলিফা মনসুরের জামানার মানুষ। কে জাফর সাদিক? একটু সময় লাগবে। এই জাফর সাদিকের পরিচয় দিতে গেলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন ফতেহ আলী ওয়াইসি, তার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি, তার পীর ছিলেন সৈয়দ আহমদ বেরেলভী, তার পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার পীর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার পীর আব্দুর রহিম দেহলভী, তার পীর খাজা আব্দুল্লাহ। এইভাবে যেতে 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 আল্লাহর প্রিয় মাহবুব বান্দা জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা স্তরের আল্লাহর ওলি ছিলেন। দিন গেলে যতদিন যায় জাফর সাদিকের ভক্ত খলিফা মনসুরের থেকে বেড়ে যাচ্ছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছি, শুধু বাংলাদেশ নয়, এ শিক্ষা বহু পেয়েছি। যখনই রাষ্ট্রপ্রধান দেখবেন তার রাষ্ট্রে তার দেশে তার তুলনায় কারোর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, তার প্রতি সবল আসবে না? আসবে না? আমার তুলনায় জাফর সাদিকের ভক্ত বেড়ে যাচ্ছে মানে এ তো আমার গদি কাটবে, আমার গদি কেটে নেবে। জাফর সাদিক রাজদরবারে মিটিং, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জাফর সাদিক রাজদরবারে মিটিং করে, এই খলিফা মনসুর রাজদরবারে মিটিং করে সিদ্ধান্ত নিলেন, এ আমাদের এ গদি বাঁচিয়ে রাখার একটাই পথ, ও লোকের হত্যা করতে হবে। জাফর সাদিককে হত্যা করতে হবে। আপনি অবাক হবেন, রাজদরবারে মিটিং করে খলিফা মনসুর এক জাল্লাদকে দায়িত্ব দিলেন, তোমার ডিউটি তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি শুধু একটু ইশারা করব, আমার সাথে কথা চলবে, মুখোমুখি কথা চলবে, কথা চলবে, আমি একটু ইশারা করব, পিছন দিক থেকে ঘাড়ে কোপ দেবে, মাথা একদিকে, দেহ আর একদিকে। ঠিক আছে। খলিফা মনসুর জাফর সাদিককে রাজদরবারে ডাকলেন। আশ্চর্য হয়ে যেতে হয়, অবাক হতে হয়, বেড়া আল্লাহ দিয়েছেন কিনা। আমাদের কথার পরে বলছি, জাফর সাদিককে খলিফা মনসুর রাজদরবারে ডাকলেন, ডেকে প্রথমে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। সালাম কখন দেয়? জাফর সাদিককে তো ডাকা হয়েছে হত্যা করার জন্য, তাহলে মুডটা সেই রকম থাকবে, দৃষ্টিটা সেই রকম থাকবে, মানসিকতাটা সেই রকম থাকবে। জাফর সাদিক রাজদরবারে ঢুকলেন, খলিফা মনসুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আপনার শরীর ভালো আছে হুজুর? কেমন আছেন? কি করছিলেন আপনি? আসতে অসুবিধা হয়নি তো? আচ্ছা, খলিফা মনসুরের মিটিং এর সিদ্ধান্ত তো এইরকম ছিল না, ডাকবো, দুটো একটা কথা হবে, ইশারা করব, জাল্লাদ পিছন দিক থেকে ঘাড়ে কোপ দেবে, মাথা একদিক দেহ একদিক চলে থাকবে, শত্রু বিদায় হবে। জাল্লাদ তো খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, কিন্তু কোনো ইশারা ইঙ্গিত তো পাচ্ছেন না, কি ব্যাপার? আব্বাজান ভাইরা মনে রাখুন, বলতে গেলে গায়ের লোম যেন শিউরে ওঠে। খলিফা মনসুর জাফর সাদিকের সঙ্গে এত নমনীয়, এত নমনীয়, এত ভালো ব্যবহার করতে লাগলেন, জাল্লাদ অবাক। হত্যা করার দৃশ্যটা দেখার জন্য যারা দাঁড়িয়ে দর্শক মন্ডলী, তারা তো অবাক, কি ব্যাপার, এ মিটিং তো হয়নি, রাজদরবারে মিটিং হয়েছে। খলিফা মনসুরের সিদ্ধান্ত, জাফর সাদিককে দুনিয়া থেকে সরিয়ে না দিলে আমার আগামী দিনের ক্ষমতা থাকা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং জাফর সাদিককে হত্যা করতেই হবে, এই সিদ্ধান্ত নিয়েই তো আজ জাফর সাদিককে রাজদরবারে ডাকা হয়েছে। কিন্তু এত ভালো ব্যবহার করেন, এত নমনীয় ব্যবহার করেন খলিফা মনসুর জাফর সাদিককে। এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে আমি ডেকেছি,
অনেকদিন আপনার সঙ্গে আমার দেখা হয়নি, অনেকদিন আপনার সাথে ভাব বিনিময় হয়নি, আপনার খোঁজ খবর নিতে পারি না। আমি বাদশাহ, আপনি একজন আল্লাহর ওলি, আপনার প্রতি আমি কোন খেদমতের হক আদায় করতে পারি না। ও আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, দরবারে ডেকেছি, কিছু মনে নেন না, আমার যাওয়া উচিত ছিল, আপনাকে ডেকেছি কারণ হলো এটাই, আপনাকে আমি কোনো উপকার করতে পারি কিনা, আমার কাছে আপনার কিছু পাওয়ার আশা আছে কিনা, আমার কাছে আপনার কোনো প্রয়োজন আছে কিনা, আমি যেহেতু বাদশাহ আমার কাছে আপনার কোনো দরকার আছে কিনা, ওইটা শোনার জন্য রাজ দরবারে গেছি। ও ঈমানওয়ালা বান্দা, পর্দার আড়ালে বান্দিরা, একটু দয়া করে বলবেন নাকি, একটু দয়া করে বলবেন নাকি, খলিফা মনসুর তিনি তো জাফর সাদিককে হত্যা করে দেওয়ার জন্য রাজ দরবারে ডেকেছিলেন, কিন্তু ভালো কথা বলতে বলতে জাফর সাদিককে উদ্দেশ্য করে খলিফা মনসুর বললেন, আপনাকে উপকার করতে পারি কিনা, আপনার কোনো প্রয়োজন আছে কিনা শোনার জন্য ডেকেছি। ও বাবাজিরা মায়েরা, জাল্লাদ অবাক, দর্শক মন্ডলী যারা, তারাও তো অবাক। বাদশা কাল বললেন কি আর আজ বলছেন কি? জাফর সাদিক বললেন, ও বাদশা আমার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই, আপনার কাছে আমার একটা দাবি, আপনি আমাকে ডেকেছেন যখন, শুনতে চাচ্ছেন যখন, আপনার কাছে আমার দাবি একটাই, আর কোনদিন আমাকে রাজ দরবারে ডেকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে আমাকে আলাদা করবেন না। একটু জোরে বলেন না, আর একটু মহাব্বতে বলেন না। বাদশা বললেন, ও আমার, ও গো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা জাফর সাদিক, আপনি আমাকে আমার কাছ থেকে কিছু পেতে চান কিনা বলুন। জাফর সাদিক হুজুর বললেন, জাফর সাদিক বললেন, আপনার কাছে আমার একটাই দাবি, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে আমাকে আলাদা করবেন না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, তার মানে জাফর সাদিক মনসুরের রাজদরবারে আসার আগে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। আল্লাহ নবী বললেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা যে বান্দি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। লা ইয়ানফাউন নাস, আর এই মানুষটাকে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারে না। আর একটু জোরে বলেন। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলে মুখ ঘোরালেন, বাড়ি মুখ হবেন, বাড়ির দিকে যাবেন, যেই মুখ ঘোরালেন, আশ্চর্য ব্যাপার, খলিফা মনসুর রাজ দরবারে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সব যেন স্বপ্নে দেখা মতো, কালকের হইল কি আলোচনা, মিটিং সিটিং হইল কি, আর আজকের হচ্ছেটা। বললেন হত্যা করবেন, সে হত্যার কোনো আকার ইঙ্গিত তো পাওয়া গেল না। আরো ভালো ব্যবহার করলেন, নমনীয় আচরণ করলেন। আবার জাফর সাদিক চলে যাওয়ার কথা বললেন, বাদশা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, হচ্ছেটা কি? আবাজান ভাইরা মনে কেদিন রাজ দরবারে দায়িত্বশীল ব্যক্তিরা খলিফা মনসুরের সেবা যত্ন করলেন। জ্ঞান ফিরল, হুঁশ ফিরে আসলো। ওই দরবারের লোকজনেরাই জিজ্ঞাসা করলেন, বাদশাহ, ও বাদশাহ জাহাপানা, ও গো খলিফা মনসুর, আপনি তো গতকালকে আমাদের দিয়ে মিটিং করেছেন, সিদ্ধান্ত ছিল আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে জাফর সাদিকের ভক্ত বেড়ে যাওয়াটা, এই জন্য আপনার পথের কাঁটা সরিয়ে দিতে আপনি তো জাফর সাদিককে হত্যা করার জন্য রাজদরবারে ডাকলেন, জাল্লাদকে তলোয়ার নিয়ে রেডি থাকতে বললেন, কিন্তু হত্যার দিকে না গিয়ে আপনি ভালো ব্যবহার করলেন। আবার হুজুরের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলেন, চলে যাওয়ার কথা বললেই অজ্ঞান হলেন। ব্যাপারটা কি? ব্যাপার ওই সেই আবু জেহেলের বাড়ি নবীতে, নবীর অবস্থাটা যেমন ছিল সেম টু সেম। খলিফা মনসুর বললেন, ও বাবা, আমার ভক্তরা, রাজদরবারের কর্মচারীরা, মনে রাখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তবে আমি দেখতে পেয়েছি। তোমরা হয়তো দেখছো জাফর সাদিক একা, আমি দেখছি একা না, সঙ্গে বডিগার্ড আছে। বলবেন না, একটু মহব্বত করে বলবেন না।
জাফর সাদিককে তোমরা একা দেখতে পারো, কিন্তু আমি একা দেখিনি, আমি দেখেছি বডিগার্ড আছে। তবে দুনিয়ার কোনো পুলিশ প্রশাসন না, দুনিয়ার কোনো সিকিউরিটি না, জাফর সাদিকের সঙ্গে বিরাট বড় একটা অজগর সাপ। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলকে যেমন বলেছিল না, বেয়াদবি করলে খবর খারাপ করে দেবো, জাফর সাদিকের সঙ্গে আসা ওই সাপটা আমার দিকে ফানা তুলে হা করে বলছে, আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি করো তোমার বলে আজকে শেষ দিন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি মানে হত্যা করার ইঙ্গিত দেবো না সাপের সবল থেকে বাঁচবো? দেখলাম ওদিকে হুজুর যা পারে করে করুক, যাক, আমার হুজুরির সঙ্গে শত্রুতা করার দরকার নেই। যদি বেয়াদবি করতে যায়, হত্যা করার ইঙ্গিত তো দূরের কথা, বেয়াদবি যদি করতে চায়, ওই সাপ যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার খবর শেষ। বেড়া আল্লাহ দিয়েছেন না দেননি? একটু কথা বলেন না বাবা, বেড়া আল্লাহ দিয়েছেন না দেননি? আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা, মূল জায়গা আমি হারাইনি। বসিরাটের আপনার কি বলে আস্তানা রোডের ধারে বিসলিহাটার ওখানে আল্লাহর একজন ওলি শুয়ে আছেন, নাম তার শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। ভুল বললাম নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনেরা বোন, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিলেন বাবা, যানবাহন ব্যবহার করতেন, তার নাম কি? এই পর্যন্ত রাখেন। বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বড় বাকড়া গ্রামের একটা ভালো আন্তরিকতা ছিল। একটু কথা বলেন, ঠিক না ভুল? বসিরহাট সাব ডিভিশনে যত গ্রাম রয়েছে বাবা, বড় বাকড়ার সঙ্গে আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটা ভালো আন্তরিকতা ছিল, একটা গভীর সম্পর্ক ছিল। বড় বাকড়া গ্রামের মানুষ, ওই জামানার মানুষেরা আল্লামা হুজুরকে যথেষ্ট খেদমত দিয়েছেন, যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লামা হুজুরকে ওই কঠিন পরিস্থিতিতে বড় বাকড়ার মানুষ তারা ছায়া সঙ্গী হয়েছিলেন। আমি ছিলাম না ওই জামানায়, কিন্তু আমি জানি, যে কোনো মাধ্যমে আমি জানি। একটু খেয়াল করুন, আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বসিরহাটের আশপাশের কোনো একটা গ্রাম থেকে সভা করে বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পথে কিছু দুষ্ট যুবক ছেলেরা ইট পাটকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে, কেন বলেন? হুজুরির আজকের ব্যবস্থা করব। কেন ব্যবস্থা করবে? কারণ হলো হুজুরির বক্তব্য না তাদের একটু গায়ে লেগেছে। গায়ে লাগা কথা বললে হুজুর খারাপ হয়ে যাবে। আর মদখোর যদি হুজুর মদের বিরুদ্ধে বলে, তো মদখোরের তো গাদালা করবে। সুদখোর, তা সুদের বিরুদ্ধে বললে হুজুর তো তার কাছে খারাপ হবেই। কথা বলেন না বাবা? ভাই বোনের ফারাজ ফাঁকি দিয়ে ভালোই চাষবাস চালিয়ে যাচ্ছেন, আর হুজুর যদি হক ফাঁকি দেওয়ার ব্যাপারে কিছু বলেন, তা তার কাছে হুজুর তো শত্রু এমনি হবেন। এখন সেই হুজুর অস করে বাড়ি আসছেন BMW গাড়ি নিয়ে। কি গাড়ি? গরুর গাড়ি। গরুর গাড়ি নিয়ে হুজুর আসছেন, সামনে দুটো গরু, হুজুর আর সঙ্গে আর একজন। এখন সে যাদের একটু গায়ে লেগেছে না, তারা কজন রাস্তায় দাঁড়িয়ে, হুজুর তো এই পথেই বাড়ি যাবে, এই পথেই আজকের ব্যবস্থা করে দুটো ইট মারবো মাথায়, কালকের থেকে আর আমাদের বিরুদ্ধে বলবে না। গল্প না বলো, গল্প না। হুজুর ওই পথ দিয়েই বাড়ি যাবেন, একটাই বাড়ি যাওয়ার পথ, মানে গ্রাম থেকে বার হওয়ার একটাই পথ। ওরা দাঁড়িয়ে আছে। আরে কি ব্যাপার, বাগড়া থেকে আটুরিয়া আসতে এত সময় লাগবে না? এই তোরা দুজন একটু যাদিন, সবাই যাদিন, দেখদিন হুজুর থেকে গেলেন কিনা রাত্রে। সবাই যে খোঁজ নিলে দেখেন সভা তো পুরো গড়ের মাঠ, যে যা সব বাড়িতে শুয়ে পড়েছে। একজনের সঙ্গে দেখা হলে এই দুজন জিজ্ঞেস করছে যে সেই হুজুর কি থেকে গেছেন নাকি, আমার তেল পড়া পানি পড়া দরকার ছিল, তো হুজুর থেকে গেছেন নাকি? না না, হুজুর তো সেই সভা করে চলে গেছেন। তো তখন চলেই যদি জানতো তো ওই রাস্তা দিয়েই যাবেন, দেখলাম না তো আমরা।
এরা দুজন বাড়ি যাচ্ছেন হুজুরি, দেখতেন হুজুর বাড়ি গেছেন কিনা, হয়তো দেখছে কারো বাড়ি থেকে গেছেন, সভা থেকে বেরিয়েছেন, তবে কারো বাড়ি থেকে গেছেন। এখন হুজুরের বাড়ি যে দুজন যে হুজুরের বাড়ি যে দেখতে পাচ্ছে হুজুর গরু রেখে গাড়ি রেখে বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু মহব্বত করে বলেন, বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরা দুজন যে পাকা শত্রু, ওই জায়গায় যে নাটক করতে লাগলো, হুজুর আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনি কখন এসছেন হুজুর? আপনি বাড়ি কখন পৌঁছেছেন? আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? হুজুর বললেন, আল্লাহ আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছেন। বাবা, তোমরা রাস্তায় ফাঁকা মাঠে এত রাত্রি কি করছিলে? শুনছেন না মনোযোগী হচ্ছেন? এরা দুজন হুজুরকে শত্রু বুঝতে দিচ্ছে না। হুজুর কোন পথ দিয়েছে রিপোর্টটা নেবে, তাই বাবা এত রাত্রির ওই ফাঁকা মাঠে তোমরা কজন কি করছিলে? কি বোঝা গেল? হুজুর ওই রাস্তা দিয়ে এসছেন, কথা বলেন না। হুজুর ওই রাস্তা দিয়ে এসছেন, শুধু ওই রাস্তা দিয়ে এসেছেন তাই না, হুজুর ওদের দেখতে দেখতে এসছেন, ওরা কেউ হুজুরি দেখতে পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বেড়া দিয়েছেন না দেননি? আল্লাহ বেড়া দিয়েছেন না দেননি? ওদের দেখতে দেখতে বাড়ি আসলেন, অথচ ওরা কেউ খবরই রাখে না। এত বড় গাড়ি আর এক জোড়া গরু সঙ্গে, মানে হুজুরের সঙ্গে আর এক খাদেম ওদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, ওরা কেউ খবর রাখে না। বেড়াটা দিয়েছেন কে? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। উদাহরণ আমি আর দেব না বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়ায় ছিলেন একটা যানবাহন ব্যবহার করতেন, ওই যানবাহনটা ছিল বাঘ। কথা বলেন ঠিক না ভুল? আমি এখানে এসেছি, আমি বাংলাতে এসেছি, এর আগে একটা জায়গায় ছিলাম, এখান থেকে আবার আর এক জায়গায় হুজুর আর আমি একসঙ্গে যাব। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, এই চলাফেরার জন্য আমার একটা যানবাহন আছে, মুফতি সাহেবের একটা আছে, আপনাদেরও আছে। শাহ আলী হুজুরের যানবাহন বাঘ। হুজুর বাজার করতে যেতেন, হুজুর কুটুম বাড়ি যেতেন, হুজুর দাওয়াতে যেতেন, যখন যেখানেই যেতেন বাঘের পিঠে করে যেতেন। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের পিঠে চড়ে যেতেন। এতগুলো মানুষ রয়েছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাঘ মানুষের পেটে নাই না পিঠে নাই? কোথায় নাই? পিঠে নিলে হাওয়া বাতাস লাগবে, ঠান্ডা ওয়েদার তো সর্দি কাশি হবে, পড়ে গেলে হয়তো হাত পা ভাঙবে, সিলে টিলে যাবে, রক্ত বেরোবে, তাই ও নিরাপদ জায়গায় নেবে, পেটে নেবে। শাহ আলীকে নিয়েছে কোথায়? পিঠে। বাঘটা কানা ছিল নাকি? বুঝতো না? গালে দাঁত ছিল না? বাঘ মানুষের পেটে না নিয়ে পিঠে করে নিয়ে বাঘ শাহ আলী হুজুরের খাদেম হয়ে সারা জীবন হুজুরের খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আচ্ছা, বাঘ তো মানুষ পেলে খায়, সে বাঘ পিঠে নিচ্ছে। আমরা যদি একটু পরীক্ষামূলক, আমরাও তো কলেমা পড়া মুসলমান, আমরা তো একই কোম্পানির প্রোডাকশন, আমার তো একই পরিচয়। যদি কলকাতা কি কোনো চিড়িয়াখানায় ও বাঘের বাপ মার কাছে না, একটা বাচ্চা বাঘের সামনে দিয়ে যদি বলি এই শাহ আলীর বড় বাড়ির পাশে বাড়ি, আমার শাহ আলী হুজুরের বাড়ির পাশে বাড়ি, আল্লামা হুজুরের বাড়ির পাশে বাড়ি, তো পিঠেটা নড়বো? বলবে না তুমি পিঠে উঠলে পড়ে যাওয়া, হয়তো পেটে দাও। কথা ঠিক না ভুল? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহ বেড়া দিয়েছেন, ফলন্ত গাছ যেন গরু ছাগলে ক্ষতি না করে, তার জন্য ঠিক জায়গা মতো, তার পাশে কেউ নেই, অজানা অচেনা অজগর সাপ বডিগার্ড। সুবহানাল্লাহ বলবেন না? আবার জানবারা মনে কি দিন। এবার আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার ঈমানওয়ালাদের জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর নবীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ জিবরাইলকে বললেন, জিবরাইল বলো আমার নবীকে বলো আমার নবীর ইন্তেকালের পরে তার উম্মতদের দায়িত্ব আমার, তার উম্মতদের বেড়া আমি দেব, কেউ যেন ক্ষতি না করে, কেউ যেন আক্রমণ করতে না পারে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দৃষ্টান্ত ভুরি ভুরি আছে। একদিকে আল্লাহর নবী বললেন কোরআন এবং সুন্নাহ এই দুটোকে যদি আঁকড়ে ধরো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। আর আল্লাহ নবীকে বললেন নবীর ইন্তেকালের সময় আমার নবীর ইন্তেকালের পর তার উম্মতদের দায়িত্ব আমার। দুটো কথা মাথায় রেখে এবার একটু জবাব দেন। একদিকে আল্লাহর নবী বললেন এ দুটো আঁকড়ে ধরো ক্ষতিগ্রস্ত হবে না, আর আল্লাহ বললেন নবীর সঙ্গে আপনার নবীর উম্মতদের দায়িত্ব আমার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বোঝানোর জন্য বলছি, আমি ভারতের বাইরে যাচ্ছি না, আমি ভারতের কথাই যদি বলি একটু বলবেন নাকি? যতদিন যায় বাবরি মসজিদ চলে গেল, জ্ঞানব্যাপী মসজিদ হুমকির মুখোমুখি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দিল্লির জামে মসজিদ কি হবে ওটা মালিক ভালো জানেন। খাজা মঈনুদ্দিন চিশতির রওজা কি হবে সেও তো হুমকির মুখোমুখি। গ্যারান্টি দেওয়া যাবে না বাবা, কিংবা জোর করে হিম্মত করে যতই বলি গায়ে রক্ত দেব জীবন দেব, যতই পদসভা করি আপনার পদযাত্রা করি সভা সমাবেশ করি, হেড পোস্টে বসে আসে যারা সিদ্ধান্ত তো তারাই নেবে। একটু কথা বলেন না বাবা, ঠিক না ভুল? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাফর সাদিককে খলিফা মনসুরের হত্যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ অজগর সাপ পাঠিয়ে দিলেন, যে আল্লাহ আবু জেহেলের নাফরমানি থেকে আবু জেহেলের হেনস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহ অচেনা অজগর সাপ বানিয়ে কাউকে পাঠিয়ে দিলেন, যে আল্লাহ কাফের বেঈমানদের অত্যাচার থেকে আল্লাহ নবীকে গুহার ভিতরে থাকাকালীন যেন ওরা অত্যাচার করতে না পারে আল্লাহ একটা মাকড়সা একটা কবুতর পাঠিয়ে দিলেন, যে আল্লাহ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে বাঁচানোর জন্য শত্রুদের চোখের সামনে পর্দা ফেলে দিলেন, যে আল্লাহ হিংস্র বন্য জন্তু বাঘকে তার কোন বান্দার জন্য খাদেম বানিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সেই আল্লাহ আজও আছেন না নেই? আল্লাহর কি শক্তি কমে যায়? সেই আল্লাহ তো আজও আছেন। একটু বলবেন, সারা পৃথিবী না আমার দেশ, সারা ভারতবর্ষের মুসলমানদের দিন গেলে পায়ের তলার মাটি সরে যাচ্ছে না? মসজিদের উপরে আক্রমণ, কখনো মাদ্রাসার উপরে আক্রমণ, কখনো খানকার উপরে আক্রমণ, কখনো আল্লাহর ওলির রওজার উপরে আক্রমণ, কখনো বা মুসলমানদেরকে মানে কঠিন বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য এনআরসি করার প্ল্যান চলছে। বেড়া কি হলো? বুঝতে পারি আল্লাহর সেই বেড়া কি হলো? নবী বলেছিলেন কোরআন আর সুন্নাহ এই দুটো আঁকড়ে ধরো, কেউ কিচ্ছু করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আপনাকে আমাকে উদার মনে স্বীকার করতে হবে, দুনিয়ার মুসলমানরা বিপদে তখন পড়বে এই দুটো গাইডলাইন যখন উপেক্ষা করবে, একটা কোরআন একটা হাদিস, তখন বেড়া উঠে যাবে। ভুল বলছি নাকি বাপ? বেড়া কোরআন এবং হাদিস এ গাইডলাইন দুটোকে উপেক্ষা করে চলবে যারা, আল্লাহর নিরাপত্তার বেড়া তাদের উপর থেকে উঠে যাবে। আমি এই 1.5 ঘন্টা না, আমি যদি প্রয়োজন হয় 6 ঘন্টা হলেও বক্তব্য রেখে শেষ পর্যায়ে উত্তর মিলিয়ে দিতে পারি। মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের জমি হাতছাড়া হচ্ছে, মুসলমানদের মসজিদ হাতছাড়া হচ্ছে, মুসলমানদের মাদ্রাসা হাতছাড়া হচ্ছে, ওয়াকফ সম্পত্তি দখলের এই সৎ সাহস যারা দেখাচ্ছে, এর জন্য 12 আনা দোষ মুসলমানদের। 12 আনা দোষ মুসলমানদের। এত বড় সাহস
তারা যদি দেখায় ওয়াকফ সম্পত্তি দখল করে নেব, এর জন্য 12 আনা অক্সিজেন পেয়েছে আপনার আমার কাছ থেকে। কথাটা হয়তো আপনার মেনে নিতে আপনার মন হয়তো একটু না না করবে, কিন্তু আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি সাহস আমাদের থেকে পেয়েছে। একটা উদাহরণ নেন, একটা হাড়ির একটা ভাত টিপলে বোঝা যাবে তলার ভাতের খবর কি। আচ্ছা বাবা একটু বলবেন, 20 জন একসঙ্গে আমরা এই বাঁকড়া গ্রামের 20 জন মুসলমান একসঙ্গে কোথাও গিয়েছি, তো হাসনাবাদ টু শিয়ালদা ট্রেনে উঠে শিয়ালদায় যাচ্ছে 20 জন মুসলমান। এর ভিতরে একজন মুসলমানের মাথায় টুপি আছে, ধর আমাদের ইমাম সাহেব হুজুর, একজনের মাথায় টুপি, একজনের মুখে দাড়ি, একজনের গায়ে জুব্বা, হাতে হয়তো তসবিহ থাকলেও থাকতে পারে। বাকি 19 জন একই গ্রামের, একই মহল্লার, একই মসজিদের মুসল্লি, কিন্তু তাদের ইসলামের এই আদর্শ বলি বা এই লেবাস পোশাক বলি বা ইসলামের এই সাইনবোর্ড গুলো বলি, বাকি 19 জন আর নেই। একই বগিতে 20 জন আছেন মুসলমান, কিন্তু একজনের টুপি, একজনের দাড়ি, একজনের জুব্বা, বাকি 19 জন ওই 1900 মতো। বোঝা যাচ্ছে নাকি? বাকি 19 জন বাকিদের মতো। এখন টোটাল বগিতে ওই ইমাম সাহেব হুজুরের জন্য বলো বগিটা একটু বেমানান বেমানান লাগবে। আমি কি বোঝাতে পারছি নাকি? এই একজনের জন্য একটু বেমানান বেমানান লাগবে। আমরা করি কি, এই জমিটায় পাটের দানা ছড়িয়ে দিলাম, চারা বেরিয়েছে এই একটা ওই একটা ওই একটা, থাম কটা চারা, তা আমরা কি করব? মাঝখান ফাঁকা, কি করব? এই জমি কি করব? আবার ট্রাক্টর লাগাবো। আবার যখন ট্রাক্টর লাগাবো এ চারা কটা বাঁচবে? একটু কথা বলেন না, বাঁচবে না তো। চারা বার হয়নি যেগুলো, ওদের জন্যই তো বেরিয়েছে যে কটা, এ কটারও কপাল পড়বে। ভুল হচ্ছে নাকি বাবা? এক্ষেত্রে যদি ভালো চারা বার হতো, পুরো ক্ষেত্রে ভালো পাটের চারা বেরিয়েছে। কিছু ঘাস কুটোও আছে, কিছু ঘাসও বেরিয়েছে। চাষি ঘাস মেরে দিয়ে গাছ বাঁচিয়ে রাখবে। যদি দেখে চারা 5 কাঠা জমিতে 25টা চারা বেরিয়েছে, তো ও খেতে তো নাঙল জোড়া হবেই, ও খেতে তো ট্রাক্টর আবার লাগানো হবে। আমি ভুল বলছি নাকি? কথা বলেন না বাবা। 20 জনের ভিতরে যখন একজন ওই একটা চারা যখন দেখবে, তো বাকিরা দেখবে যে এই চারাটা মেরে ফেললে মোটামুটি আমরা সব সমান। 20 জন যদি ইসলামের এই বিধান বাস্তব জীবনে ধারণ করে এক বগিতে উঠতেন, এমন সৎসাহস কারো হতো না টুপিদারি জুব্বা কি মুসলমানদের কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে কটূক্তি করবে। একইভাবে 20 জন মুসলিম ঘরের মা বোন, তারা যদি 20-র ভিতরে একজন ওন্না, একজন বোরখা, একজন যদি পর্দা করে, বাকি 19 জন যদি বাকিদের মতো হয়, তো ওন্না বোরকা নিষিদ্ধ করার এ সৎসাহস তোরা পাবেই। যে 20টা মুসলমানের ভিতরে একটা মুসলিম ঘরের মা, একটা মহিলা ব্যবহার করে, বাকি 19 জন তো ওটা চায় না। কি আমার কথা বোঝা যাচ্ছে নাকি? বাকি 19 জন তো ওটা চায় না। কোনো কিছু বাজেয়াপ্ত কখনো হয় যখন তার চাহিদা থাকে না। রেডিও পাওয়া যায় এখন আর, সেই ফিতে ক্যাসেট, এ তো ইউটিউব সেদিন হলো, ইউটিউব তো সেদিন হলো। সেই ক্যাসেট নিয়ে রেকর্ডিং হতো না, সেট নিয়ে, টেপ নিয়ে আসে সব। আপনার বাড়ি একটা সেই নবীর জামানার আমলে একটা টেপ আছে, তোর একটা পার্টস খারাপ হয়ে গেছে, সারাই করে আনেন দিন হবে। এখন ওর চাহিদা যখন নেই, তা কোম্পানি তো বন্ধ করবে। কথা বলেন ঠিক না ভুল? 20 জন মুসলমান যদি টুপি নিতেন, 20 জন মুসলমান যদি দাড়ি নিতেন, 20 জন মুসলমান যদি ইসলামের এই সাইনবোর্ডটা যদি নিতেন, এটা বাজেয়াপ্ত করার মতো সাহস কেউ দেখাতে পারতেন না। যখন দেখবেন 20-র ভিতরে 2 জন চাচ্ছে আর 18 জন চাচ্ছে না, তখন বলবো আর রেখে লাভ কি? আমার বিরাট ভুল হচ্ছে নাকি বাবা? কিছু মনে নেন না। সারা পৃথিবীর মাটিতে মুসলমানদের পায়ের তলার মাটি আবার শক্ত হবে, আবার শক্ত হবে। আমি আব্দুল মুহিত, আমি আল্লাহর
নবী রাসূল না, পীর ওলি বুজুর্গ কেউ না, আমি যে ভবিষ্যৎবাণী যা করব তাই হবে তাই না, এ তো অঙ্ক। কোরআনের বাণী অনুযায়ী, নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানদের পায়ের তলার মাটি শক্ত আবার হবে যদি তারা সবকিছু থেকে মুখ ফিরিয়ে কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করে। কথা বলেন না বাবা? কোরআন সুন্নাহর কাছে যদি আত্মসমর্পণ করে, আল্লাহ এদের মর্যাদা, এদের সম্মান বেজাতিদের কাছেও আবার ফিরিয়ে দেবে। একটু সুবহানাল্লাহ বলেন। 28 জন না কজন আজ কোরআন ধরেছে? 26 জন। 26 জন কোরআন ধরেছে আজকে। একদম আমার সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বাপ ভাই, মা বোন যারাই আছেন, একটু আমাকে বলবেন, এই যে 28 জন কোরআন ধরলেন আজকে, এই 26 জন কোরআনটা এরকম একটা কাঠের উপর রাখা হয় না? রেহেল কাঠ। আচ্ছা, এটা ফাইবার হোক আর প্লাস্টিক হোক, না, এটা যদি কাঠ হয়, এটা যদি কাঠ হয় তাহলে ওই রকম কাঠের আরো কত জিনিস বাড়ি আছে। এটা যদি প্লাস্টিক ফাইবার হয় তো প্লাস্টিকের বা ফাইবারের আরো কত জিনিস বাড়ি আছে। আছে না নেই? আমার বাড়ি ফাইবারের একটা মিট কেক ছিল রান্নাঘরে, ওই এটা ওটা রাখার জন্য। আমার বাড়ি ওই চেয়ার টেবিল ছিল প্লাস্টিকের বা ফাইবারের। আচ্ছা, ওগুলো কোনোটার দাম 2000 টাকা, কোনোটার দাম 500 টাকা, কোনোটার দাম 200-300 টাকা। সবার থেকে কম দাম ওই ফাইবারের রেল কাঠটার। কথা বলেন, 50 টাকা দাম। 50। 2000 টাকার টেবিল, 500 টাকার চেয়ার, একই জিনিস দিয়ে তৈরি, কিন্তু ভেঙে গেলে কি করবেন? বদল রাজা বাবর। ভুল করছি নাকি? রাজা বাবরের বিনিময়ে ওর বিদায় দেওয়া হবে। 50 টাকার রেল কাঠটা ও ফাইবারের, কিন্তু ভেঙে গেছে, কি করবেন? বাড়ি যে খাটটায় আমি ঘুমাই, আপনি ঘুমান, তো খাটটার দাম 30,000 টাকা। 30,000 মানে আমি বিপিএল বাজেট বললাম আর কি। ওর দাম 30,000 টাকা। আর ওই কাঠের যে রেল কাঠটা, ওর দাম নিয়েছিল 10 বছর আগে 30 টাকা। আচ্ছা, 30,000 টাকার খাট ভেঙে গেলে কুড়ুল, দা কুড়ুল খোদা হবে না? হবে না? হবে তো। তো রাখবে কোথায়? রাখতে গেলে তো জায়গা লাগবে। দা কুড়ুল খুঁজে ওর ব্যবস্থা করা হবে, পিস পিস করে কেটে কোথায়? চুলোর মধ্যে। চুলোর মধ্যে। সেই 10 বছর আগে 30 টাকা দিয়ে কেনা রেল কাঠটা ও তো ভেঙে গেছে। এখন ও কি চলা হবে না আগুনে যাবে? চলা হবে না, আগুনেও যাবে না, ড্রেনেও যাবে না। ড্রেনেও যাবে না, পায়ের তলায় কেউ পড়তে দেখবে না, জঞ্জাল আবর্জনায় মিশবে না। কেন? এর রেহেল কাঠটা কোরআন পড়িনি, এর রেহেল কাঠটা কোরআনের কোনো বিধান আমল করেনি। এই রেহেল কাঠটার এর দাম কম হলেও এর সম্মান বেড়ে গেছে 30,000 টাকার খাটের থেকেও। 30 টাকার রেহেল কাঠের সম্মান বেড়ে গেছে। এর কেউ বেজ্জতি করবে না, এর কেউ আগুনে দেবে না, এর কেউ ড্রেনে দেবে না, এর কেউ জঞ্জালে ফেলবে না। কেন? কোরআনের ছোঁয়া পেয়েছে তাই। একটু মহব্বত করে বলবেন না? কোরআনের ছোঁয়া পাওয়াতে যদি এর সম্মান এত বাড়ে, নবী বিদায় হজে আরাফার ময়দানে বলেছেন, এই কোরআন আর আমি নবী আমার সুন্নাত যদি আঁকড়ে ধরো, কেউ তোমাদের মারবে না, কেউ তোমাদের কোণঠাসা করবে না, কেউ তোমাদের পথভ্রষ্ট করবে না, কেউ তোমাদের গোমরা বানাবে না। এর থেকে কি ওই কথাটা বিশ্বাস করে নেওয়া যায় না যে নবীর কথা মানলে সারা পৃথিবীর মুসলমানদের সম্মানের জায়গাটা মজবুত হতো? কষ্ট পাচ্ছেন নাকি বাপ? আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। বড় বাঁকড়া গ্রামে অনেক দিন পর কেরালা মডেল তৈরি হলো। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, কেরালা মডেল না, ও বোম্বাই মডেল হোক, কিংবা পাঞ্জাব মডেল হোক, গুজরাট মডেল হোক, কিংবা গ্রাম্য কোনো মডেল হোক,
যে মডেল যাই হোক না কেন, কিংবা কোনো মডেল যদি নাও হয় একটু বলবেন নাকি, মডেল থাক আর নাই থাক, কিংবা যে মডেলই হোক না কেন, আপনাকে আমাকে নারী পুরুষ নির্বিশেষে কোরআন জানতে তো অবশ্যই হবে। নামাজ পড়ারও আগে কোরআন জানতে হবে। কথা বলেন না ঠিক না ভুল? মসজিদে কত মুসল্লি পাওয়া যাবে? আমি আপনাদের মসজিদের কথা বলছি না বাবা। মসজিদে কত মুসল্লি পাওয়া যাবে? কেউ নামাজ পড়ছেন 30 বছর, কেউ নামাজ পড়ছেন 40 বছর, কেউ বা নামাজ পড়ছেন তার কম বেশি সময়। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন 30-40 বছর ধরে নামাজ পড়া ওই মুসল্লিদের ভিতরে এমন মুসল্লি আছেন কোরআন পড়তে জানেন না, আত্তাহিয়াতু জানেন না, দোয়া দরুদ জানেন না, গোসলের ফরজ করা জানেন না, ওযুর ফরজ করা জানেন না। একটু বলবেন নাকি পাকড়া গ্রাম বাদ দিয়ে আশপাশের গ্রাম, আমার গ্রাম সহ এমন মুসল্লি 2-1 জন পাওয়া যাবে কিনা? যাবে না? যাবে না? 30-40 বছর ধরে নামাজ পড়েন না, মেজাজ বিরাট কড়া। ছেলেপিলেরা একটু পড়তে এসে একটু হুড়ুহুড়ি করে না? করে না? আরে ওরা ছেলেপিলে তো, ওদের কি এখন সেই সেই জ্ঞান বুদ্ধি হয়েছে? কিছু মানুষ থাকে এরকম। নিজামুদ্দিনের এত করে বললাম, এটা বলো হুড়ুহুড়ির জায়গা না, বলো এটা বলে ইবাদত করার জায়গা। আমি নিজামুদ্দিন উদাহরণস্বরূপ বলছি। তো ছেলেপিলেরা পড়তে পড়তে নামাজের টাইম হয়েছে, মসজিদে ঢুকেছে। ওদের তো কোনো গিয়ার ব্রেক নেই। সে দাদু সেই এশার নামাজের আগে সুন্নত নামাজ পড়ছিলেন, কি জোহরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ পড়ছিলেন, সেই একটা বাচ্চা আর একটা বাচ্চার মসজিদের মধ্যে তাড়া করেছে। এখন সেই দাদু সামনে দিয়ে চলে গেছে। যে দাদু মোটে সহ্য করতে পারে না এই পড়াশোনা বা এই সেই, আমি মডেল বলে, এর আগে তো মাদ্রাসা ছিল, এখন মডেল, কাল মডেল না থাকতে পারে, তাহলে অন্য মডেল হতে পারে। মূল কথা হলো কোরআন শিক্ষা কেন্দ্র। বর্তমান কেরালা মডেলের একটা রমরমা বাজার, ভাই কেরালা মডেলের ওসিলায় সর্বস্তরের মানুষ কোরআন শিক্ষার সুযোগ পাচ্ছে। কারণ যদি মনে হয় এই মডেল আমার পছন্দ হয় না, আপনার যে মডেল পছন্দ হোক সেই মডেলের অন্তর্ভুক্ত হয়ে কোরআন শিখতেই হবে। কথা বলেন ঠিক না ভুল? এখন সে দাদুর বিরাট রাগ, এইসব ছেলে পিলে নিয়ে এক জায়গায় করে হুড়ুহুড়ি, যে দাদু মনে সহ্য করতে পারেন না, সেই দাদু সামনে দিয়ে তো একটা বাচ্চা লড়ে গেছে। এখন এর পরিণাম 5 হুজুরির ফাঁসি হবে। কেন? তাহলে এই যে ক্ষতি, এই যে আমার সামনে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই যে আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল, কত বড় ক্ষতি হলো। আমার নামাজে ভুল হয়ে গেল, সারা দুনিয়া দিয়েও এ ক্ষতিপূরণ দেওয়া যাবে না। এ সর্বনাশের মূল নায়ক ওই 5 জন হুজুর। সালিশ হচ্ছে মসজিদে সালিশ হচ্ছে, এ ক্ষতিপূরণ কি করতে হবে? এখন এ ক্ষতিপূরণ তো দেওয়া যাবে না। তো আর সামনের দিনে যাতে আর এই ক্ষতি না হয়, তার জন্য এইসব ঝামেলা বিদায় করো। ওর ভিতরের একটা হুজুর ছিলেন, ওই 5 জনের ভিতরে একটা হুজুর ছিলেন, দাঁড়া দাদুর ব্যবস্থা আজকের করবো, ব্যবস্থা যদি আমাদের করে, আমরাও ব্যবস্থা করে তাই বাড়ি যাবো। বলে ও দাদু, এই তো সমাজ ধরে পড়াচ্ছি এদের, তো এইভাবে এদিকও না ওদিকও না সেদিকও না, এইভাবে চলে যাবে তো সমাজ, এরাও সমাজ সময় দিয়েছে, সময়টা বেকার হবে, আর আমরাও যে সমাজ খাটলাম, আমাদের খাটনিটাও বেকার হবে। এর পরে যেখানে ভর্তি হবে, আমরা যে পর্যন্ত পড়িয়েছি যেন তার পরের থেকে পড়ার সুযোগটা পায়, সেই সার্টিফিকেটটা আপনি একটু দিয়ে দেন। এরাই 12 পৃষ্ঠা পড়েছে, 12 পৃষ্ঠা আপনার সামনে একটু পড়ছে, ঠিক আছে কিনা শুধু একটুখানি বলবেন, আর তেমন কিছু না, বেশি কিছু না। আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, ওরা 13 পৃষ্ঠা থেকে পরের মাদ্রাসায় যে বক্তব্য দিয়ে পড়বে। কাকা পড়া শুরু কর। দাদু তখন সুর গুটিয়ে গেছে। কেন বলেন দিন? আচ্ছা পড়া দেখতে পারে দাদু, সূরা ফাতিহাটা বলছে, শোনেন কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে দেখেন, বলে দেন, তাহলে ওই সূরা ফাতিহাটার আর এক জায়গায় পড়ে সময় নষ্ট করবে না, অন্য সূরা পড়বে। দাদু তখন বলছে, দেখ আমি কি ওইসব জানি বল, আমি ওইসব বুঝি, আমি সেই কোন কালে সে নামাজ পড়া ধরেছি, সুবহানাল্লাহ চালাচ্ছি 30 বছর, তা আমি কি আর ওসব বুঝি? ও দাদু সূরা ফাতিহা জানেন না? সূরা ফাতিহার পরের একটা সূরা জানেন না?
তা আপনার সামনে দিয়ে যদি 10-12 যদি হাঁটাচলা করে তা ভুলটা হবে কি করে? জানেন না আদৌ তা ভুল হবে কি করে? কি আমার কথা বুঝতে পারেননি নাকি? আমি পড়ছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ছিলাম, মানে পড়তে পড়তে দৌড়ে গেছে, তা ভুলে গেল। তা আমি তো পড়তেই পারি না, তোমার ভুলটা হচ্ছে কি করে? কিছু মনে নেন না বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, সারা পৃথিবীর মানুষদের জন্য নবীর পক্ষ থেকে দেওয়া দুটো গাইডলাইন। আচ্ছা, ওটা মুফতি সাহেবের কাছ থেকে শুনে নেবেন, ওটা শুনে নেবেন। আমার ওই ফতোয়া দেওয়া তো মোটে উদ্দেশ্য না, আমি মুফতিও না। আমি যেহেতু হুজুর আছেন আমার পরে, খুব ভালো কথা বলেছেন, অনেক সময় হয় এটা। আমার উদ্দেশ্য তো অন্য জায়গায়। আমার উদ্দেশ্য হলো না জানা না বোঝা লোকটার নামাজের তুলনায় কোন বাচ্চা কোরআন শিখতে এসে যদি একটু হুড়ুহুড়ি করে, তাই না জানা না বোঝা লোকের নামাজের তুলনায় কোরআন পড়তে এসে হুড়ুহুড়ি করলেও এই হুড়ুহুড়িটা আল্লাহর কাছে মনে হয় ওই নামাজির নামাজের তুলনায় ভালো লাগে। আমি ভুল বলছি নাকি? সারা পৃথিবীর মুসলমানদের আবার যদি মূল স্রোতে ফিরতে হয়, বিশ্বাস করুন বাপ, বিশ্বাস করুন, মুসলিম শাসক ক্ষমতা এসে হবে না। ওই এমএলএ মুসলমান হয়ে হবে না, এমপি মুসলমান হয়ে মুসলমানদের কপাল ভালো হবে না, কোন মন্ত্রী মুসলমান হয়ে মুসলমানদের কপাল ভালো হবে না, চিফ মিনিস্টার যদি মুসলমান হয় মুসলমানদের কপাল ভালো হবে না, প্রাইম মিনিস্টার যদি মুসলমান হয় মুসলমানদের কপাল ভালো হবে না। যদি বলেন কেন, এই হয়ে আসে যেখানে সেখানে বলো সেখানকার মুসলমানরা আমাদের থেকেও খারাপ অবস্থা। একজন অমুসলিম মেম্বার, অমুসলিম, সে আমার সঙ্গে যা ভালো ব্যবহার করে একজন মুসলমান অত ভালো ব্যবহার করে না। আমি অঞ্চলে যাচ্ছি মনে বিরাট একটা আশা নিয়ে যাক এবারের মুসলমান তো প্রধান তো মুসলমান হয়েছে, তার কাছে যাচ্ছি বুক ভরা একটা আশা নিয়ে যে ও আমার যন্ত্রণাটা বুঝবে, ও আমার কষ্টটা বুঝবে, তাড়াতাড়ি কাজটা করে দেবে। ও আল্লাহ, যে দেখছি সে আগে যে কাকা ছিলেন তার তুলনায় এ আমার অনেক বড় দুশমন। কিছু মনে নেন না, আমি পাগল না, আমি অবুঝ না। আপনাদের সময়ের মূল্য আছে, বসে আছেন, সময়ের দাম আছে। গল্প করে বা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করার জন্য বলছি না। মুসলমানদের যদি আবার পূর্বের জায়গায় ফিরে আসতে হয়, এই দুটোর বাইরে 3 নাম্বার কোনো পথ নেই। কোরআন ধরতে হবে, নবীর আদর্শ ধরতে হবে। কথা বলেন, কোরআন ধরতে হবে, নবীর আদর্শ ধরতে হবে। কোরআন এবং নবীর আদর্শ ব্যতীত কখনোই মুসলমানদের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকেনি আর সামনের দিনে থাকবেও না। আর মুসলমানরা যখন নামধারী মুসলমান হয়ে যাবে তখনই এ মুসলমানদের ধর্মস্থানগুলোর উপরে বিধর্মী মানে সবাই আমাদের শত্রু না, যারা শত্রু তারা দেখবে এ মুসলমানদের এমনি মসজিদ খুব একটা লাগে না, এরা মাদ্রাসার প্রতি এমনি অতটা এরা আকর্ষণীয় না, টুপি দাড়ির প্রতি কিংবা হিজাব বোরকা ও নার প্রতি এদের সেই আকর্ষণ নেই। ও যদি আমরা দখল করে নেই ওরা খুব বেশি কিছু বলবে। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আপনি আগিয়ে চলুন, তাহলে রেহেল কাটে কোরআনে ছোঁয়া লাগলো। রেহেল কাটে কোরআনে ছোঁয়া লাগার জন্য ওই রেহেল কাটটার জন্য বেজ্জতি, অসম্মান, অপমান সব হারাম হয়ে গেল। একটু বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আপনি কোরআন ধরলেন শুধু দুনিয়ার জমিনে কোরআনটাকে আঁকড়ে ধরার জন্য আপনি সম্মান পাবেন, এটাই শেষ নয় বাবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতিরা মনে রাখো, যে কোরআন পড়বে ও আমিলা বিমা ফিহি, আর পড়ার উপরে নিজেকে কায়েম রাখবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিন ওই কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর একটু মহব্বতে বলেন না
ওই কোরআন আল্লাহর কাছে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, একদিকে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, তার জন্য রেজাল্ট কি? আমার সম্মান আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। শুধু দুনিয়ায় না, কিয়ামতের দিন ওই কোরআনকে আল্লাহ আমার আপনার জন্য শাফাআতকারী বানিয়ে দেবেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মিডিয়ার যুগ। বিশ্বাস করুন, যে মানুষটা শিল্পপতি, যে মানুষটা কোটিপতি, যে মানুষটা বড় বড় মিনিস্টার কিংবা বড় বড় উচ্চ পদ নিয়ে বসে রয়েছেন, বিশ্বাস করুন, এই মানুষগুলো হয়তো একটা ব্লকের হিরো, হয়তো একটা থানার হিরো, হয়তো একটা মহকুমার হিরো, হয়তো একটা জেলার হিরো, কিংবা হয়তো একটা রাজ্যের মানুষের কাছে হিরো। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কোরআনকে যে যত বেশি আপন করে নিয়েছে, আল্লাহ পাক তার তামাম দুনিয়ার হিরো বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মনে করে দেখুন, মনে পড়বে বাংলাদেশের মাটিতে ছোট ছোট বাচ্চাগুলো, যদিও আমরাও ওই পথে হাঁটতে শুরু করেছি, আমরা ওই পথে চলার চেষ্টা করছি, তাদের অনুসরণ করছি। ছোট ছোট বাচ্চা, সবার নাম আমার মনে নেই এই মুহূর্তে, একটু দয়া করে বলবেন নাকি? সালে আহমদ তাকরিম, ছোট বাচ্চা, এটা উদাহরণ। এই গত কদিন আগে একটা ছোট বাচ্চা, সে তামাম বিশ্বে চ্যাম্পিয়ন হলো, সারা বিশ্বের ভিতরে, মানে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হলো। বাংলাদেশের ছোট বাচ্চা, ওরে যা সম্মান দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মনে হয় অত যত্ন করে সম্মান দেওয়া হয়নি। একটু কথা বলেন না বাবা, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অত ভালো করে সংবর্ধনা জানানো হয়নি। লাস্টটা আমি দেখিনি, তবে আগেরটা দেখেছিলাম। সালে আহমদ তাকরিম যখন বাড়ি আসছে দুবাই থেকে, বাংলাদেশ কি যেন বিমানবন্দরটার নাম, তো যা হোক, আন্তর্জাতিক বিমানবন্দরে তার সংবর্ধনা দিতে, তার স্বাগত জানাতে হাজার হাজার মানুষ গভীর রাতে। দেখে দেখে কোরআনের শত্রু যারা, তাদের তো কলিজা ঝাঁঝরা হবেই। কথা বলেন না বাবা, কোরআন যাচ্ছি নাই, কোরআনের সঙ্গে যে যত বেশি গভীর সম্পর্ক তৈরি করেছে, আল্লাহ তার সম্মান শুধু তার গ্রামের মধ্যে রাখেননি বাপ, অঞ্চলের মধ্যে রাখেননি, থানার মধ্যে রাখেননি। আল্লাহ তার সম্মানের জায়গা অনেক বাড়িয়ে দিয়েছেন। আর একটু খুশি হয়ে বলেন, কয়েক বছর পর বাংলাদেশে ফেরা, কথাটা অন্যভাবে নেবেন না, কয়েক বছর পর বাংলাদেশে ফেরা আন্তর্জাতিক লেভেলের একজন মুফাসসিরে কোরআন এবং জনপ্রিয় বক্তা, বুড়ো সবার কাছে। ফেসবুক খুলে দেখছি তো, মনে হয় শেখ হাসিনার জনসভায় অত লোক ছিল না। বুড়ো মানুষ যারা অফলাইনের লোক, তারা আমার কথা কিচ্ছু বুঝতে পারেনি। যারা একটু অনলাইনের সঙ্গে যুক্ত, তারা তো বুঝেই নিয়েছেন যে আমি কার নসিহতের কথা বলছি। জি, তো তার সভাতে গতকালকের সারা পৃথিবীর মিডিয়াগুলোতে হেডলাইন হয়েছে, হুজুরের ওয়াজের মজলিসে শ্রোতা সারা বিশ্বের মানুষ অবাক হয়েছেন। রাষ্ট্রপ্রধান শুধু বাংলাদেশের না, আমেরিকার প্রেসিডেন্ট আসলেও অত লোক হয় না। কোরআনের বিরোধী যারা, শত্রু যারা, তাদের তো কলিজায় আগুন লাগবেই। একটু কথা বলেন না বাবা, তাদের তো কলিজায় আগুন লাগবেই। সহ্য করবে কি করে? যে গাদায় ধান থাকবে, ইঁদুর তো গাদায় লাগবেই। আব্বা জান, ভাইরা, মনে কি দিন, মা বোনেরা, মনে রাখুন, সুতরাং আমি যদি মনে করি আমি নামাজ পড়বো, ও বাবাজিরা, ভাইরা, আপনি দাদা হন, পোতা হন, নানা হন, নাতি হন, চাচা হন, ভাইপো হন, মা হন, ভাবি হন, চাচি হন, নামাজ পড়েন যদি, কোরআন লাগবে। কোরআন ছাড়া নামাজ কেন হবে না? কারণ অন্য কিছু না বাবা, কারণ হলো এটাই, যেমন শরীর পাক ফরজ, কাপড় পাক ফরজ, জায়গা পাক ফরজ, কোরআন পড়া ফরজ। শরীর পাক না হলে যেমন নামাজ হয় না, কাপড় পাক না হলে যেমন নামাজ হয় না, জায়গা পাক না হলে যেমন নামাজ হয় না, ওই রকমই ফরজ কোরআন পড়া। কোরআন না জানলে নামাজ হবে কি করে? সুতরাং মনে
রেখে দিন, কেরালা মডেল বলি। আর যদি এ মডেল আপনার কাছে কোনো কারণে ভালো না লাগে, আপনার যার ভালো লাগে তার কাছ থেকে আপনাকে কোরআনটা শিখতেই হবে, যদি চান আপনার নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাক। ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না। কত মুসলমান রয়েছেন, কত মুসলমান রয়েছেন মক্তবের আঙিনায় না আসার জন্য, মাদ্রাসার আঙিনায় না আসার জন্য, ইমাম সাহেবের কাছে না আসার জন্য, হাফেজ মাওলানার শরণাপন্ন না হওয়ার জন্য। আজও কত মুসলমান রয়েছেন। চাচা কোথায় যাচ্ছেন? বলেন গা ধুতে যাচ্ছি। দূর গোসল করতে যাচ্ছে, গা ধুতে যাচ্ছে। সে মাঠে কাজ করছিলেন, এদিকে শুক্রবার আজানের টাইম হয়ে গেছে। মানে পাখির তাও একটু সময় লাগে। পাখির গোসল করা দেখেছেন? গেলেন আর আসলেন, গোসল করা হয়ে গেছে। মোজাইক করা মসজিদের প্রথম কাতারের মুসল্লি। সত্যি করে বলেন দিন, সত্যি করে বলেন দিন, এ কি ধর্ম নিয়ে কিছুটা ইয়ারকি করার মতো হচ্ছে না? তাচ্ছিল্য হচ্ছে না? চাচা যখন মাঠে যাচ্ছেন, পাট কাটবেন, বড়ই কি বলে হেসু না কি বলে, ও যখন বাড়ি থেকে বার হচ্ছেন তখন ধার আছে কিনা এরকম দেখে নিচ্ছেন, ধার আছে কিনা। না তো ধার নেই, তো ধার দিতে হবে যে, তা না হলে ধার না হলে তো পাট কাটবে না, পাট তো কাটবে না। ধার দিয়ে তাই মাঠে যাচ্ছেন। ও চাচা, নামাজ পড়তে আসতে গেলেও তো কিছু লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে তো। অস্ত্রের ধান আছে তো। নামাজের পাটিতে দাঁড়িয়ে কি বলতে হয় জানি না, কি নামাজ পড়ছি তাও জানি না। কেউ বলে এই দুপুরের নামাজ পড়ি এখন এই বাড়ি আসলাম, আর বিকালের নামাজটা পড়ি আবার একটুখানি চার দোকান দিক যাবো। আচ্ছা, ওয়াক্তের নামই যদি না জানে তার নিয়াতটা করবে কি করে? কথা বলেন, ওয়াক্তের নামই যদি না জানেন নামাজের নিয়াতটা করবেন কি করে? এখন সে নামাজের পাটিতে দাঁড়িয়ে কি বলতে হয় জানেন না, কি আত্মেহাত দরুদ দোয়া মাসুরা সোরা কেরা তসবি জানেন না। বিশ্বাস করুন বাপ, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না। আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করুন, আপনার বিবেক বলে দেবে যে নামাজটা পড়ছেন ওই নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে কিছু জনের দাম যদি পেতে হয়, ওই পাট কাটতে গেলে যেরকম একটা অস্ত্র লাগে, মাটি কাটতে গেলে জনের দাম পেতে গেলে যেমন ঝুড়ি কোদাল লাগে, নামাজটা পড়ে আল্লাহর কাছ থেকে কিছু পারিশ্রমিক পেতে গেলে কিছু সঙ্গে বলো লাগবে। আবার জানবার এমনই কি দিন মা বোনেরা, মনে রাখুন আমার বাপ ভাই, আমার মা বোন, যিনি যে বয়সেরই হন না কেন, কোরআন শিখে না মরলে তার কপালে বিরাট দুঃখ। কথা আমার না, কথা নবীর। আমি হুবহু সব প্রমাণ দিতে পারি। সময় হয়ে গেছে, হুজুর আসবেন। আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের দিন কোরআন দুই শ্রেণীর মানুষকে ছাড়বে না। এই কথাটা শুনে না, কোন কথা শেষ হবে? দুই শ্রেণীর মানুষকে কোরআন ছাড়বে না। এক শ্রেণীর মানুষ যারা কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল, আর এক শ্রেণীর মানুষ যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করেনি। দুই শ্রেণীর মানুষকে কোরআন ছাড়বে না। কথা আমার নয়, কথা নবীর। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখে দিন কিয়ামতের দিন যদি কোরআন কারোর পক্ষে সুপারিশকারী হয়, তার কপাল খুলবে। নবী বলেছেন কোরআনের জন্য, কোরআন কারোর জন্য কারো সম্মান বাড়িয়ে দেওয়ার কারণ হবে, আর কেউ কোরআনের জন্য অপদস্থ হবে। ব্যাখ্যায় বলা হয়েছে কোরআনের সঙ্গে সম্পর্ক যাদের ভালো, পড়তেন, যত্ন নিতেন, সাহায্য করতেন, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন ওই কোরআন লোকটার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যত সময় আল্লাহ ওই লোকটাকে জান্নাতে না দেবেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। কোরআন সুপারিশ করবে, আল্লাহ এই লোকটারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি সুপারিশ করতেই থাকব। আর কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না? আল্লাহর কালামের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না? করবেন তো। আল্লাহ নবী বললেন কোরআনের সঙ্গে সম্পর্ক নেই যার,
কোরআনের সঙ্গে সুসম্পর্ক নেই যার, কিয়ামতের দিন এই কোরআন তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটা আমার কোনোদিন পড়েনি, এই মানুষটা আমার কোনোদিন খুলে দেখেনি, এই মানুষটা আমার সঙ্গে বন্ধুত্ব করেনি, লোকটার বিরুদ্ধে আমি অভিযোগ করছি। কোরআন যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে, বিশ্বাস করুন ওই মানুষটার কপাল পুরবেই পুরবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এই মসজিদের আঙিনাতে, মসজিদ ঈদগাহ সংলগ্ন যে মাদ্রাসা চলছে বাবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে পরিষ্কার বললেন, মাস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিম মিনাল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। আল্লাহর নবী পাক জবানে বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যে মহল্লায়, যে গ্রামে, যে এলাকায় কোরআন পড়া হয়, কোরআন পড়ানো হয়, কোরআনের চর্চা হয়, আল্লাহর খাস রহমত ওই জায়গায়, ওই এলাকায় বৃষ্টির ন্যায় বর্ষিত হয়। আর একটু মহব্বতে বলেন না, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এ কথা আমার নয়, এ কথা আল্লাহর নবী বলেছেন। ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, যেখানে কোরআন পড়া হয়, পড়ানো হয়, কোরআনের চর্চা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হয়। ফেরেশতারা গোটা এলাকাটা বেষ্টন করে রাখে। একটু জোরে বলেন না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী বললেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই যে সেই ফেরেশতারা আপত্তি করেছিল আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না, আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। যে সময় মানুষ কোরআন পড়ে, অপরকে কোরআন শিক্ষা দেয়, মহান আল্লাহ এই দৃশ্যটা দেখে, এই পরিবেশটা নিয়ে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক কোরআন পড়া, কোরআন শেখা পরিবেশটা নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্বের সহিত আল্লাহ আলোচনা করেন। বলেন, তোমরাই বলেছিলে সৃষ্টি করতে হবে না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে। ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা আমার কালাম পড়া পড়ানো নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাপ মা গুলোকে উৎসাহিত করেছেন। বাপ মা এত সময় নিজেদের পড়ার কথা বলেছি, পড়তেই তো হবে, আমাদের সন্তানগুলোকে মক্তবে পাঠাতে হবে। আল্লাহ নবী বললেন, মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ানিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানা মিন দাউইশ শামস আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাপ, ও মা, ছেলেটাকে আপনি মিশনে পড়ান, ছেলেটাকে আপনি কেজি স্কুলে পড়ান, ছেলেটাকে নার্সারিতে পড়ান, ছেলেটাকে প্রাইমারি স্কুলে পড়ান, ছেলেটাকে মেয়েটাকে কলেজ ইউনিভার্সিটিতে আপনি পড়ান, কিন্তু মনে রাখুন, আপনার ছেলে আপনার মেয়ে দুনিয়ার জমিনে মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার কিংবা প্লেনের পাইলটও যদি হয়, দুনিয়াতে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করবেন। দুনিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, অঞ্চলে কিংবা ভিডিও অফিসে, থানায় কিংবা ওই জাতীয় জায়গাতে আপনার বিরাট সম্মান দেওয়া হবে, বিরাট সম্মান দেওয়া হবে। কিন্তু কবরে যদি মন করে নকির ফেরেশতাদেরকে বলেন, আমি বলো ইঞ্জিনিয়ারের বাপ, হয়তো মার বেশি হবে, হয়তো বলে বললাম। কিয়ামতের দিন যদি আল্লাহর বলা হয়, আল্লাহ আমার ছেলে বলো প্লেনের পাইলট ছিল, কিন্তু মনে রেখে দিন, প্রিয় নবী আমার বললেন, সন্তান যদি কোরআন পড়ে ও আমিলা বিমা ফিহি, তার উপরে কায়েম থাকে, আব্বা মায়ের জন্য সুসংবাদ, আল্লাহ কাল কিয়ামতের দিন আব্বা মায়ের মাথায় সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় দাউহু আহসানা মিন দাউইশ শামস। আল্লাহ নবী বললেন, সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ আব্বা আমাকে পরিয়ে দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম নবীর ইন্তেকালের পর আমাদের জন্য দুটো গাইডলাইন, একটা কোরআন, একটা হাদিস, এ দুটোকে আঁকড়ে ধরবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার বেড়া তাদের জন্য মজবুত করে দেবেন। বলতে বলতে অনেক দূর চলে এসেছি,
হুজুর কেবলা চলে এসেছেন। আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছিলেন, সেই জন্য খুব ছোট্ট করে বলছি, আগামী 12ই জানুয়ারি সেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির আপনার প্রতিষ্ঠিত জিকিরের মজলিসে, এখন তো মিডিয়ার যুগ, জানতে বুঝতে কারোর বাকি নাই, মুফতি সাহেব হুজুর কেবলাকে বা আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইনশাল্লাহ আমরা 12ই জানুয়ারি যাব। আর যেটা বলার জন্য আমি এই প্রসঙ্গটা তুললাম, অনেকে জিজ্ঞাসা করছিলেন কিভাবে যাওয়া হবে না হবে। বসিরহাট রেঞ্জের গাড়িগুলো বড় বাঁকড়া থেকেও 7-8খানা গাড়ি যাবে শুনলাম। আপনারা সকাল 11টার মধ্যে গাড়িগুলো নিয়ে জামিয়াতে হাজির হবেন। আমরা 11টার ভিতরে জামিয়া এক জায়গায় হব, জামিয়া থেকে আমরা একসঙ্গে বার হব। আর দূর দূরান্তের মানুষ যারা, তারা তাদের মতো যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা